ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর এই যে দেখো মোচা, কালকে মোচা কেটে রাখা হয়েছিল, সেটাকে কেটে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা হয়েছিল। তো নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচার গায়ের যে কষটার জন্য তো কালো হয়, তো কষটা বেরিয়ে যায় আর মোচাটা কালো হয় না। তো এই কারণে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর আজকে সকালে সকালে ভালো করে ধুলাম। তো ধুয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নেব। তো ভাপানোর জন্য গামলিতে আমি জল দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি আর সামান্য নুন দিলাম। তো নুন আর হলুদ এখন সামান্যই দিলাম, কেননা কালকেও দিয়েছি, আবার রান্না করার সময় হলুদ নুন দেবো, এই জন্য সামান্য সামান্য এখন দিলাম। তো এটাকে ভাপিয়ে নেবো। আর এই মোচাটাকে না আমি একদম খুব ভাপাবো না, হালকা করে ভাপিয়ে নেবো। তো এই যে মোচাটা, এটা কিন্তু বিচি কলার মোচা, আর কাঁচকলার মোচা নাকি খেতে সবথেকে ভালো হয়। তো সেই দিনকে আমি রান্না করেছিলাম মোচা, কাঁচকলার মোচা, তোমাদের বলেছিলাম খুব সুন্দর রান্না হয়েছে। আর এটা বিচি কলার মোচা কতটা ভালো হবে জানি না। তো যাই হোক, চেষ্টা করব ভালো রান্না করার, কেননা খাবো তো আমরাই। তো আমরা যখন খাবো তখন ভালো করে রান্না যদি না করি খাবো কেমন করে। তো চেষ্টা করব ভালো করে রান্না করার। আর সবাই মনে হয় রান্না যখন করে মন দিয়ে ভালো মতনই চেষ্টা করে করার। তো ভুল ত্রুটি তো হয়েই যায়, নুন কখনো কখনো আমাদের সবার হাতে বেশি কম বেশি হয়ে যায়। তো যাই হোক, সাবধান মতন রান্না করার চেষ্টা করবো। আর তোমাদের দাদা দোকানে চলে গিয়েছে, ও কিন্তু সকালবেলা মানে বলে গিয়েছিল যে মোচাটা রান্না তো করবে, নারকোল দেবে, ও তো সকালবেলা বেরিয়ে গেছে। তো যাই হোক, নারকোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কেমন লাগবে জানি না। তো বর মশাই যখন অর্ডার করে গেছেন, তো মানবো না ভেবেছিলাম, আমি বলেছিলাম যে চিংড়ির মধ্যে আবার নারকোল কেমন লাগবে, তো বলে দেও। তো ঠিক আছে, সে যখন বলেছে তার ইচ্ছাতেই এই যে নারকোলটা আমি ফাটালাম। আর ফাটানোর কায়দা তো দেখতেই পারলে, হাতে বাড়ি দিতে পারছি না, কেননা হামানদিস্তার ওটা তো, ওটা একটু ভারী, এবার বাড়ি দিতে যাচ্ছি হাতে বাড়ি খাচ্ছি, ওই জন্য মেঝেতে রেখে আমি বাড়ি দিলাম। তো সব কাজে তো আমরা সম্পূর্ণ পরিপূর্ণ সবাই কেউ না, কিছু কিছু কাজ আমরা জানি, কিছু কিছু কাজ জানি না। তো যাই হোক, আমি মেঝেতে রেখেই করলাম, তবু ফেটেছে তো এই মানে অনেক। তো জানি না বললে হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলাম। নারকেলটাকে ফাটালাম, ফাটিয়ে কুচি করে নিলাম। তো অর্ধেকটা দিচ্ছি। আর এখন উচ্ছে আলু ভাজা করেছি, আর মোচার জন্য যা যা মশলা করেছি সমস্ত মশলা করেছি। এর মধ্যে দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়োটা নরম হবে। এর মধ্যে রসুন, আদা, লাল পাকা লঙ্কা, তারপরে পেঁয়াজ, সামান্য খুব সামান্য পেঁয়াজ দিয়েছি। এই যে এখান থেকে 4-5টা কুচি আমি পেঁয়াজ নিয়ে গেছিলাম, আর একটা টমেটো আছে, দিয়ে আমি পেস্ট করেছি। আর এই যে মোচাটা দেখো একদমই হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর বিচি কলার মোচা একটু মানে ছাপা ছাপা হয়, তবু খেতে ভালোই লাগে। হ্যালো করবা? হ্যাঁ, কোথায় গেছিলা? দোকানে? কি কিনতে? চকলেট না কিটক্যাট? কিটক্যাট বলো। ও বাবা, ও বাবা, ওই পড়ে যাবে, ওই নিচে পড়ে যাবে। চুমুক দিয়ে খাওয়ানো শেখা, ও তা করে রয়েছে, বুঝতে পারছিস না? হ্যাঁ করে না, চুমুক দিয়ে খাও, চুমুকটা বন্ধ করতে বল, মুখটা বন্ধ। ওইভাবে খাও, হ্যাঁ ওইভাবে খাও। আস্তে আস্তে, ও তো বোতলে খায় তো। হ্যাঁ এসেছে, ওই কিটক্যাট খেলো, দুইজনে 2 টুকরো খেলো, তুমি নাকি একটা খেতে বলেছো। ওই আমাদের জল খাচ্ছে, আরো জল খাবে দেখ। ওই আমাদের জল অসুবিধা নেই তো? হ্যাঁ কেনা জল, হ্যাঁ খেতে বলে খাবা, জল খাবে, আরো খাবে বললো। বোতল দিয়ে দে, বোতল দিয়ে দে, খাবে। বোতল দিলে পুরো ফেলে দেবে, ফেলে দেবে। হ্যাঁ, এদিকে কড়াইতে বসিয়ে রেখেছিলাম নারকোল আর আলু। তো একসাথে দুটোই ভাজা বসিয়ে রেখেছিলাম, কমানো ছিল, ওই ফাঁকে আমি নাতনির সাথে কথা বলছিলাম। তো আলু আর নারকোলটা একসাথে ভাজা বসানোতে আমার সময়টাও কম লাগলো আর গ্যাসটাও কম পুড়লো। তো যাই হোক, কড়াইতে আবার তেল দিয়ে আমি দারচিনি ফোড়ন দিয়েছি, এলাচ একটা ফোড়ন দিয়েছি, আর একটা লবঙ্গ ফোড়ন দিয়ে গোটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। তো ওগুলো সমস্ত একসাথে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। তো চিংড়ি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেরেছো পাশে।
তো ছেলে এদিকে মশার ব্যাট নিয়ে যাচ্ছে, বর্ষা পড়ছে, বৃষ্টি পড়ছে, বর্ষাকাল না বৃষ্টি পড়ছে, তো মশা ঢুকছে। আমি এবার বলে দিলাম জানলাটা দিয়ে দিতে। তো মশার ব্যাটটা নিয়ে গেলে ওই মশা মারবে এখন। আর এই মশলাটা আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষাবো, নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল প্রায় ছেড়ে এসেছে। আর এই যে আমি আরেকবার দেখে নিচ্ছি যে তেল ভালো মতন ছেড়েছে কিনা, মানে ছেড়ে এসেছে নাকি। তো এইবার তেল বেরিয়ে এসেছে যেই আমি মোচা যে ভাপানো ছিল সেইটা দিয়ে দিলাম। তো বন্ধুরা একই পদ্ধতিতে কিন্তু আমি রান্না করছি, এইখানে শুধু নারকোলটা এক্সট্রা পড়লো। সেই দিনকে কাঁচকলার মোচা করেছিলাম যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিতেই করছি, শুধু এখানে নারকোল পড়লো। আর আমার মোচা সাধারণত পেঁয়াজ আদা রসুন দিয়ে, চিংড়ি মাছ যখন দিই বেশি টেস্টি লাগে, এই জন্য আমি পেঁয়াজ আদা রসুন দিই, তবে খুবই সামান্য সামান্য, যাতে উগ্র গন্ধ না লাগে। তো এইভাবে কাঁচকলার মোচাও করলাম, বিচি কলার মোচাও করলাম। আর এই যে দেখো আলু দিয়ে চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দেবো। মোচাটা তো আগে কষিয়ে নিয়েছিলাম ওই মশলার সাথে, কষিয়ে নিয়ে তারপরে আলু চিংড়ি দিয়ে কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে এবার ঢেকে রেখে অন্যান্য যে কাজ সেই কাজগুলো সেরে নেব। তো এই যে গ্যাসের মধ্যেই আমার সমস্ত রয়েছে বসানো, এখন গ্যাসটা কমিয়ে রেখে অন্যান্য যে কাজটা করব সেটা হলো ঘর মোছা। তো এইভাবেই আমরা সময়ের মধ্যে কাজ সারি, আর একই সময়ের মধ্যে আমরা দুটো তিনটে কাজও সারতে পারি। তো আজকে মোচা কষাতে কষাতে আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছি, তারপরে নাতনির সাথে একটু খেলা করেছি। আজকে নাতনি যদিও বা বেশিক্ষণ ছিল না, আমরা বিছানার অবস্থা দেখেছিলে, তো নাতনি বসেছিল, তোষক লেপ সমস্ত ছিল। তো বেশিক্ষণ ওই দেখে ওরও ভালো লাগছে না, হয়তো ঘর দৌড় অগোছালো থাকলে কারোরই ভালো লাগে না। আমার তো ভালোই লাগছে না, আর ওইটুখানি বাচ্চা, ওরও আজকে যেন থাকতে ইচ্ছে করলো না, কী জানি না ওর মনোভাব। হয়তো আমি ওকে আজকে বেশি টাইম দিইনি, সেই জন্য হতে পারে। আর বর্ষা পড়ছে, বৃষ্টি পড়ছে বাইরে, তো একটু ঘুম ঘুম পাচ্ছে, এই জন্য হতে পারে। তো যাই হোক, ওই টাইমের মধ্যে কিন্তু মোচা বসিয়ে নাতনির সাথেও খেললাম, ঘরও মোছামুছি করলাম। মোছামুছি করে আবার এই যে দেখো ছেলের যে ছোটো ঘরটা, সেই ছোটো ঘরটা বাকি, তো ওই ছোটো ঘরটা মুছবো। বাসনও কিন্তু টুকিটাকি মেজে নিয়েছিলাম, তো সেইটা আর আজকে দেখানো হলো না। কালকের ভিডিওতে কিন্তু আমি বাসন মাজাটা দেখিয়ে দিয়েছি, এই মোচা বসিয়ে কিন্তু আমি বাসন টুকিটাকি বাসনগুলো সেইগুলো মেজে নিয়েছিলাম। তো আমরা পারি, আমরা মেয়েরাই পারি একটুখানি টাইম বাঁচিয়ে অন্যান্য কাজ করতে। এই জন্যই হয়তো বলে আমরা নারী আমরা সব পারি। তো এই যে দেখো এদিকে চলে এসেছি, কালকে দেখেছিলে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো কালকের তো মর্নিং ব্লগ দিয়েছিলাম, তাও কালকের ভিডিও আজকে চলছে, কন্টিনিউ চলছে। তো এটা হচ্ছে দুপুরবেলার ব্লগটা, সারাদিন দুপুরবেলা বলতে একদম 11টা থেকেই চলছে, কিন্তু এটা তো মর্নিং থেকেই চলছে। তো এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, আর সমস্ত জিনিস পয় পরিষ্কার করে তারপরে স্নান করে উঠবো। আর বৃষ্টি পড়েছে দেখেছো, এই যে আমার বাথরুমে যে দরজার সামনেটা দেখো জল দেখা যাচ্ছে, সামান্য সামান্য দেখা যাচ্ছে, আমি একটু ক্লোজ করে দিয়েছি ওই জন্য কম দেখা যাচ্ছে। খুব বৃষ্টি পড়েছে আর খুব ভয় লাগছিল বৃষ্টি পড়বে আর এত কিছু জামা কাপড় কাচবো। তো রান্না করছি আর দেখছি। তো যাই হোক, এই যে টাইমটা বৃষ্টি হয়ে গেল, এরপরে আর সারাদিন বৃষ্টি হয়নি। আমার খুব মজা লেগেছে যে আমি যখন মিলেছি তখন আর বৃষ্টি পড়েনি। তো ওই অবস্থায় আমার টানানো ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, এটা বৃহস্পতিবারের ভিডিও, যেহেতু বৃহস্পতিবার ছিল বাড়িতেও ছিলাম, তো ভেবেছিলাম যে দড়িতে থাক, যদি বৃষ্টি পড়ে বাড়িতে তো আছি, আমি তুলে নিয়ে আসবো। তো ঠাকুর হয়তো দয়া করেছে বৃষ্টি পড়েনি, আর জামা কাপড় সেই সন্ধ্যের পরেই তুলেছিলাম, শুকোয়নি যদি বা, ওয়েদার তো আর ভালো না, কিন্তু জলটা টেনে গেছে। জলটা টেনে গেলে আর চিন্তা থাকে না। আর এখন সমস্ত কাচাকুচি করবো, একটু ব্রাশ ট্রাশ ঘষলে না প্রত্যেকটা জামা কাপড়ের তো ঘষা যায় না, যেগুলো একটু বেশি নোংরা পড়ে একটু ব্রাশ ঘষে নিলে নোংরাটা উঠে যায়। আর রিন সাবানটা ছিল, পাতলা ছিল, সেইটা একটুখানি ঘষে নিলাম, না ঘষলেও চলতো, তবু ঘষে নিয়েছি। তো বন্ধুরা মোটামুটি কাঁচা হয়ে গেছে, আর একটা দুটো রয়েছে, আর যেইগুলো কাঁচা হয়ে গেছে সেইগুলো একটু আমি মিলে দিচ্ছি। কারণ কি বলো তো, ওই যে ওয়েদার দেখেছো, আকাশ দেখেছো কালো কালো, তখনও তো জানি না যে বৃষ্টি হবে না, আমি তো জানি বৃষ্টি যদি পড়ে বাবা আমি জলটা ঝরিয়ে নিই। তো জল টল ঝরানোর জন্য আমি মিলে দিয়েছিলাম, কিন্তু এইভাবেই আমার সারাটা দিনই ছিল, আর বৃষ্টি পড়েনি। ওয়েদার এরকমই ছিল, রোদ্দুর আর দেখা যায়নি। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি এইটাই রক্ষে। আর
3টে চাদর পড়েছে, কারণ 2 ঘরে 2টো চাদর। আর এই যে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতকাল তো চলেই গেছে, কিন্তু এই যে মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে, ফ্যানও চলে, এদিকে গায়ে কিছু দিতেও লাগে, তো এই জন্য চাদর গায়ে একটা দিতেই লাগছে। স্নান করে চলে এসেছি, তো বাদ বাকি যেগুলো ছিল সেইগুলো আমি কেচে দিয়েছি। পা মোছাগুলো ওই সাইডে মেলা রয়েছে, ওই পাঁচিলে, তো ওগুলো আর দেখা যাচ্ছে না। আর বালতিটা দেখেছো রেখেছি, রিজার্ভার থেকে জল উঠছে ওপরে, তো ছেলেকে একটু বলে দিলাম চালিয়ে দিতে, ছেলে চালিয়ে রেখেছে, আর আমার ওপরে যে ট্যাঙ্কি সেটা ভরবে। তো চলো, এই যে চিরুনিগুলো ধুয়ে শুকাতে দিয়েছি, আর এইখানে চশমাটা সমস্ত ধুয়ে দিয়েছিলাম। এই ঘরটায় বন্ধুরা একটুও ক্যামেরা করা যায় না, খুব কষ্ট হয়, এইখানে চৌকিটা রেখে আর জায়গা নেই, তো এই জন্য তোমরা দেখোই না এই ঘরটার আমার কোনো কাজ করতে, কোনো রকমের ঠেসে ঠুসে চিপসা হয়ে আমি কাজ করি। তো যাই হোক, ক্যামেরাটা এই ঘরেই আজকে করলাম, কেননা ছেলের ঘরটাও একটু মাঝে মাঝে দেখাতে ইচ্ছে করে, যে ছেলের ঘরটা তো দেখানো হয় না। তো এটা ঘর বলতে এটা ছিল আগে আমার রান্নাঘর, তো রান্নাঘর এখন ছেলে বড় হয়েছে, তো ছেলে মেয়েরা বড় হলে আলাদা জায়গা লাগে, তো এই জন্য ছেলেকে এই রান্নাঘরটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমরা বারান্দায় রান্না করছি। তো যাই হোক, অসুবিধা হয় না বারান্দায় রান্না করতে, একটু যখন হাওয়া দেয় তখন একটু অসুবিধা হয়। তো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর অনেক বড় আজকে কাজ করেছি এই ঘরটা, মানে চাদর টাদর পাতার পরে। এই যে বিছানার মধ্যে যেন লেপ তোষক সমস্ত আমি আজকে তুলে দিয়েছি। এই যে ভেবেছিলাম যে আমি শুধু চাদর পাতবো, কিন্তু চাদর পাততে এসে আমি লেপ, 2টো লেপ, একটা বালাপোষ সমস্ত ভাঁজ করে আলমারির উপরে তুলে দিয়েছি। প্রত্যেক বছর ছেলের ঘরে থাকে, তোমরা দেখেছো পায়ের কাছে, ছেলে খুব রেগে যায়, কেননা ও পা মেলতে পারে না। এই বছর আমি এই আজকেই করেছি, এত কাজের মধ্যেও এই কাজটাও আজকে করলাম। ওই যে বললাম আমরা নারী আমরা সব পারি, তো আজকে মনে হলো আজকেও করবো, তো আজকেই করব। আজকে যখন আমি মনে ভেবেছিলাম যে আজকে করে নেবো, তো আজকেই করে নেবো। দেখো গলা শুকিয়ে গেছে, কাশি উঠে গেছিলো। তো মনের মধ্যে যদি আমরা কিছু একটা দৃঢ় সংকল্প করে নিই যে আজকে করব, তো আজকেই করব। এটা অনেক দিন থেকে বলা হচ্ছিল তোমাদের দাদাকে, কিন্তু বলছে আর কটা দিন পরে তুলতে, শীত যায়নি ঠিক মতন। তো আমার আজকে মনে হলো যে আজকেই তুলে নিই, কেননা কম্বল তো আছে, কম্বলটা গায়ে দিলেই হয়ে যাবে। তো হাত তো যায় না আলমারির উপরে, চেয়ারের উপর চেয়ার, 2টো চেয়ার দাঁড় করিয়ে, তোমাদের ক্যামেরাটা আমি করিনি, নিজের প্রতি বিশ্বাস ছিল না যদি আমি পড়ে যাই। এই যে সবুজ চেয়ারটা ডাইনিং টেবিলের চেয়ারের উপরে রেখেছি, রেখে তারপরে আমি ডাইনিং টেবিলের যে চেয়ারটা খাটের উপরে রেখেছিলাম, রেখে তারপরে সবুজ চেয়ারটা দিয়ে এই যে উপরে রেখেছি। কিভাবে যে আমি রেখেছি এগুলো সেটা আমিই জানি, আর আমি ক্যামেরা করিনি, যদি পড়ে যাই একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, এই বয়সে যদি পড়ে যাই তো দেখানো হয়নি। আর এইটা ছেলে কিন্তু স্নান করতে গেছে, তখন আমি পড়ে যাই, ছেলে স্নান করতে গেলে অনেক টাইম লাগে। তো পুরো ঘর একদম পরিষ্কার, শুধু জানলার পর্দাটা যদি লাগানো হতো ভালো লাগতো, তো যেহেতু কেচেছি ওটা ভিজা রয়েছে, ওই জন্য আর টানানো হয়নি, বিকেলবেলায় টানাবো। তো রান্নার টেবিলে চলে এসেছি, এই যে ভাত আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে বেশি ছিল না বন্ধুরা, তো সামান্য উচ্ছে ছিল, আলু দিয়ে একটু বাড়ি নিয়েছি, ওই জন্য উচ্ছে দেখাই যাচ্ছে না। এই ডিম সিদ্ধ করবো না, ছেলের বায়নাতে ডিম সিদ্ধ করতে হলো, আর পাঁপড় করেছি, আর এই হচ্ছে চাটনি। আজকে কাজু বাদাম ছিল না, তো আমসত্ত্ব দিয়ে, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে চাটনি করেছি। তো অনেক কিছু রান্নাও করেছি, কাচাকাচিও করেছি, অনেক কাজ করেছি আজকে। লেপ কম্বলও তুলেছি, লেপ বালাপোষও তুলেছি। এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, নারকোল দিয়ে বিচি কলার মোচা। তো অনেক কাজ আজকে করেছি, তার মধ্যেও মনে হচ্ছিল যে এই যে এই পর্দাটাও যদি টানিয়ে দিই তাহলে ঘরটা পুরো টিপটপ লাগবে। তো সমস্ত যখন করতে পেরেছি, আর একটা পর্দা পারবো না কেন, তো পর্দাটাও টানিয়ে নিলাম। আর আজকে দিনটা আমার সারাদিনই খুব খাটনির দিন গেছে, তো হয়ে গেছে, কিন্তু আজকে কষ্টটা হয়নি। ওই যে মনের মধ্যে আজকে কোনো অলসতা রাখিনি যে আজকে কোনো কাজেই অলসতা করব না, অনেক কাজ আমরা কিন্তু অলসতা কাটিয়ে করে উঠতে পারি। তো আজকে আমার তাই হয়েছে, আজকে কোনো শরীরে অলসতা ছিল না। সন্ধেবেলা এই যে পাঁপড় দিনের বেলা ভেজেছিলাম, তো সন্ধেবেলা র চা করে নিয়ে আসলাম ছেলের আমার, আর এই পাঁপড়গুলো দিয়ে চা খাবো।
তো রাত্রিবেলায় চলে এসেছি। রাত্রিবেলায় হচ্ছে তোমাদের দাদা বললো মোচার সাথে রুটি হলে ভালো হতো। তো এইটুকুই বলেছে। তো আমি আবার ভাবলাম যে না রুটি করি, রুটি আমারও একটুখানি খেতে ইচ্ছে করছিলো মোচার সাথে। তো মোচার সাথে রুটি করলাম। আর দিয়ে রুটি, আর ছেলে বলেছিল যে ভাত খাবে। তো বললাম যে সবাই মিলে রুটি খা, তাহলে আর ভাতটা গরম করতে হবে না। সেই দিনকে যেরকম রাত্রিবেলায় চিকেনও হয়েছিল, আবার ভাতও গরম হয়েছিল, আবার রুটিও করা হয়েছিল। ভাতটা গরম হয়ে গিয়েছিল বলে ওই জন্য সবাইকে ভাত দিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদার শরীর খুবই খারাপ করেছিল। পেটের প্রবলেমের জন্য ওর গ্যাসে জ্বর হয় না, তোমাদের দাদার জ্বর এসেছিল, পরের দিন ভাত খায়নি। তো তোমাদের বলেও ছিলাম ব্লগে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভাত ছেলেকে মানালাম যে ভাত খাস না, রুটি খা। তো এই যে রুটি করছি, রুটি দিয়ে মোচা দিয়ে খাবো। আর কালকের ছিল একটু পটল চিংড়ির তরকারি, খুব সামান্য ছিল। সেই পটল চিংড়িটা আমি একটু নিলাম, তোমাদের দাদা একটু নিল, আর শসা আর পেঁয়াজ আর ডিম সিদ্ধ। তো আর মোচা তো আছে। তো এই হলো আজকে রাত্রে ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। বাবা বাসন মাজছিলাম, এবার হঠাৎ করে ফোন করেছে। এবার হাতটা ধুয়ে ধরতে গেছি, ভয় লেগে আছে, অত রাত্রে ফোন আসছে না। আমি তো যাই বললাম কে ফোন করে, এত রাত্রে তো মাকে তো কেউ ফোন করেনি। না ব্যায়াম করতে হয়। বড়া তো আমার বড়া যখন করে এত রাত্রে বাবা ফোন করবে? চাটনি না, ইসে নেই, কাজু নেই, কিন্তু ভালোই হচ্ছে না তো। পটলের তরকারিটা গন্ধ গন্ধ লাগে না। আজকে এই যে আমসত্ত্ব বাবা দেখো, এই যে আজকে অনেক শেষে দিয়েছে আমসত্ত্ব।